সম্মানিত সভাপতি, উপস্থিত আমার নড়িয়া উপজেলা প্রশাসনের মুখ্যমন্ত্রীবৃন্দ, আমরা এই নড়িয়াকে যারা আগিয়ে নিতে পারে, যারা দিক নির্দেশক হতে পারেন, আপনারা আমার সামনে। মূলত এইখানে 5 বছর আসবে, 5 বছর যাবে, কিন্তু আপনারা আছেন, আপনি না আছেন, আপনার পিছনে আরেকজন আছেন। এই নড়িয়া আমাদের কাজ করার অনেক সুযোগ আছে। আমরা রাজনীতিক স্টেজে যেই শফিকুর রহমান কিরণকে মানুষ দেখেছে, আমি এমপি কিরণকে সেভাবে, আমি ব্যক্তি কিরণ সেভাবে দেখতে চাই। মেয়েটা বলতেছে, বাবা আমাদের কিন্তু কমিটমেন্ট করতে হবে। এই যে কথাটা, এইটা আমাকে ভাবিয়ে তুলতেছে। তার বাবা যা বলেন তা করেন, এটা তাদের, আমার প্রতি বিশ্বাস তাদের আছে। সার্বিক পরিস্থিতি যা হয়েছে, এটুকু মনে করেছি যে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি বিশাল জয় নিয়ে ক্ষমতায় আসছে। সেই হিসাবে দেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশা অনেক বেশি, এবং আমার ভোট আমরা ধরে নিয়েছি যে পাস করবো। আমি আমার কর্মীদেরকে বলেছিলাম যে যদি পাস মনে করো তাহলে আজকের পর থেকে আর ক্যাম্পিং করতে হবে না, ঘরে ঢুকে যাও, আমরা পাস হয়ে গিয়েছি। ব্যবধান বাড়ানোর জন্য তোমরা মাঠে থাকো, এই কথাটা মনে আরো 1 মাস আগে আমি বলে দিয়েছি। আমি প্যানিক করতে পেরেছিলাম যে আমাদের টোটাল নির্বাচনী ইউনিয়নগুলি কোথায় কি আছে। আমি বুঝেছি আমার কিছু কিছু সামান্য কয়েকটা ইউনিয়ন ছাড়া আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি ভোট পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই জানেন, আমি তারেক রহমান আমাকে 4:30টার সময় স্কুলের সামনে বসা অবস্থায় তারেক সাহেব আমাকে ফোন করেছিলেন, জিজ্ঞেস করেছেন কি অবস্থা। তো আমি উনি যে আমাদের জামাতের যিনি ইয়ে করেছেন, পুরো নির্বাচন চেয়েছেন, সেটা সম্বন্ধে জানতে চেয়েছেন। আমি বললাম এই অবস্থা হয়েছে, কোথাও স্থগিত আছে না, কোনো গণ্ডগোল হয়েছে না, কোথাও ঝগড়াঝাটি হয়েছে না, কোনো ঝগড়াঝাটি হয়নি। নির্বাচন কেমন চলছে, যে আর কয়েকজন আছে, আমি যেই সেন্টারের সামনে বসে আছি গাড়িতে, 3-4 জন ভোটার আছেন, তারা দিবেন। তাহলে ঠিক আছে। তখন আমি ওনাকে কংগ্রেচুলেট করলাম যে কংগ্রেচুলেশন। উনি বলেন আমার রেজাল্ট এখন হয়নি। আমি বললাম আপনার রেজাল্টের জন্য না, আমার রেজাল্ট আপনাকে দিয়ে দিচ্ছি। বলে ঠিক কেমন? আমি বললাম আমি 100-র কাছাকাছি সেন্টার ঘুরেছি, ঘুরে আমি যা রেজাল্ট পেয়েছি 60-40 হতে পারে। মানে আপনি এত কনফিডেন্ট? আমি বললাম হ্যাঁ, এত কনফিডেন্ট যে এখনো ভোট দেওয়ার শেষে গণনা শুরু হয়নি, আপনি এখনই বলছেন? আমি বললাম হ্যাঁ। তো উনি, আমরা যখন এমপিরা দেখা করতে গেলাম, তার মধ্যেই উনি বললেন শফিকুর রহমান কিরণ ভোট গণনার আগে তার রেজাল্ট আমাকে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার এই 4-5টা নির্বাচনে আমি অন্তত বুঝতে পেরেছি মানুষের অবস্থাটা কি। আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যারা আমাদের এই উপজেলায় আছেন, বিভিন্নভাবে কর্মকর্তা কর্মচারী কিন্তু আছেন, আমি অনেকে বলতে চাই না, আমি ভিন্ন শফিকুর রহমান কিরণ। আমি 18 ঘন্টা কাজ করি, আপনাদেরকে আমি কষ্ট দিব দিনে রাতে, দয়া করে মানে বিরক্ত হবেন না। আমি আমার এলাকাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি 8 ঘন্টা কাজ করি, তাহলে এলাকা আগাবে। মিনিমাম 16 ঘন্টা আপনাদেরকে কাজ করবো, আর আমি 22 ঘন্টা কাজ করবো, তাহলে এলাকা আগাবে এবং ভিন্ন একটা নড়িয়া হবে, ভিন্ন একটা শফিকুর হবে। আমাদের ম্যানিফেস্টোতে আছে সেন্ট্রালি খাল খনন কর্মসূচি। আমাদের যেই খালগুলি ভরাট হয়ে গিয়েছে, আপনারা জেলা প্রশাসনের সাথে কথা বলবেন। আমি এলাকার এমপি হিসেবে আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, আপনারা খালগুলি পুনরুদ্ধার করার ব্যবস্থা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এখানে যদি আমার দলীয় কোনো ব্যক্তির যদি খালের উপর বাড়ি করে থাকে, সেটা আগে ধরেন, 1 নম্বর ধরুন, তারপর মানুষের কি হয়, খাল বন্ধ করে ঘর দুয়ার করার কোনো সুযোগ নেই, অফিস আদালত করার কোনো সুযোগ নেই। ন্যাচারাল জিনিসগুলিকে আবার পুনরায় একটা শহরকে সুন্দর করতে গেলে ডিসকাশন, মানে আমাদের বিশেষ করে ড্রেনেজ সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। নতুন এই পানি, যে জলাবদ্ধতা একসময় আমাদের ময়লার পানি দিয়ে, যেমন আমি বোধেশ্বরে পূজা মণ্ডপ ঘুরতে গিয়ে আমি ময়লার উপর দিয়ে হেঁটেছি 8 সমান পানি দিয়ে, বৃষ্টিতে 8 সমান পানি হয়ে গেছে এবং বাথরুম থেকে ময়লা চলে আসছে। যেহেতু কমিটমেন্ট করেছি, ওর উপর দিয়ে গিয়ে আমি দেখে আসছি। এই জায়গাগুলি বিশেষ করে আপনাদের
নিয়ম অনুযায়ী যা যা করণীয় দরকার আপনারা আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবেন। আমি শফিকুর রহমান কিরণ, আপনাদের আমি যা কমিটমেন্ট করেছি এবং আপনারা যা কাজ করবেন আপনাদের সাথে আমি একমত হয়ে কাজ করব। আর কিছু আছে অতিরঞ্জিত করা, যেটা না করলেও চলে, সেটা যদি করতে চায় তখন মানুষের যে আরেকটা জিনিস যুদ্ধ করে আছে ওটা করছে না, আমার এটার উপরে আপনি যেতে করেছেন, এটা মানুষ একটু অসুন্দর দেখায়। সেই জিনিসগুলিকে সিস্টেমিক এনে আপনারা করেন, আমার সহযোগিতা থাকবে। আমরা এই নির্বাচন থেকে আমি কিছু অবজারভেশন আছে, এটা আমি ইউনো সাহেবের সাথে আমি একটা পার্সোনালি কথা বলবো। আপনারা নিরপেক্ষতার সাথে প্রশাসনটা চালাবেন। আর যদি মনে করেন যে নিরপেক্ষতার সাথে আপনারা চালাতে গেলে আপনি বিএনপি করেন, আপনি অফিসের নিয়ম শৃঙ্খলা মেনে আপনি চলতে চান না, তাই আমি বিএনপি এখানে চাই না, আমি অফিসারকে আপনি ইউনো সাহেবকে বলেন যে স্যার আমি যেহেতু বিএনপি করি আমি এখানে নিয়ম নিতে পারবো না, 10টায় আসি 9টায় আসি যখন বলেছে আসি, তাহলে আপনি আবেদন করেন, আপনি এখান থেকে চলে যান। আমার অফিসার দরকার, আমার বিএনপি দরকার নেই, আমার আওয়ামী লীগ দরকার নেই, আমার জামাত ইসলাম দরকার নেই। অফিস নিয়ম মেনে যারা অফিসে কাজ করতে পারবে তাদের আমার দরকার। কারণ আমি একা প্ল্যানিং থাকবে, ভীষণ থাকবে, কিন্তু এক্সিকিউশনে থাকবেন আপনারা যদি দুর্বল থাকেন তাহলে আগায় নিতে পারবো না। আমরা সবাই মিলে একটা, তাহলেই সম্ভব। যদি আপনি বলে যে আমি সব করে ফেলবো, অসম্ভব। আমার টিম, আমার যারা সর্বশেষ যে আমার সদস্য ছিল বিএনপি, সে মিলে সবাই কাজ করার দিয়ে আমি এমপি হয়েছি। আমি একা হইনি, একা আমার যোগ্যতা নিয়ে আমি এমপি হতে পারিনি, সবাইকে মিলে আমি হয়েছি। সেরকম একটা সুন্দর উপজেলা সাজানোর জন্য আমাদের উপজেলার সর্বশেষ 4th শ্রেণী কর্মচারী সব শেষ আমরা যা আছে তারও সহযোগিতা লাগবে। আমরা কিন্তু মাদকের ব্যাপারে যেহেতু লোকালি বিচার আচার বন্ধ করে দেন, লোকালি বিচার আচার বন্ধ করে দিয়ে আর থানা আছে, কোর্ট আছে, সেখানে যাবে, বিচার করে কেউ ঘুষ খাবে না। আর কিশোরগঞ্জকে বিশেষ করে পৌরসভা থেকে চাকদা পর্যন্ত একটা লম্বা রোড, এই সময় সন্ত্রাসের পর থেকে তারা ঘোরাঘুরি করে এটাকে নিয়ন্ত্রণ করেন এবং হেলমেটটাকে ম্যাক্সিমাম বাধ্যতামূলক করে ফেলেন, যে হেলমেট ছাড়া চলতে পারবে।